বাংলাদেশের আয় বেড়ে গেছে। কিভাবে আয় বাড়লো? বলে যে মাথা পিছু আয় বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম। 2025-24-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $2,820। আমাদের বাংলাদেশি মুদ্রায় 3,40,000 টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয়। আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কয়জন প্রতি মাসে 3,40,000 টাকা আয় করেন? তাহলে কারা আয় করে 3,40,000 করে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্যাপারটা হলো এরকম, একজনে খাল পার হতে গিয়েছে, জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে, খালে কি আমার ঠাই হবে? গরিব বলে যে না, খালে ঠাই হবে না, এই খালের মধ্যখানে 5 হাত পানি। বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না, উন্নত হিসাব লাগবে, অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে। কি হিসাব? বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি? 5 হাত পানি। ওই পারে কয় হাত পানি? 1 হাত পানি। এই পারে কয় হাত পানি? 1 হাত পানি। এবার তিনটাকে যোগ দাও, 5 যোগ 3 যোগ 5 যোগ 1 যোগ 1 হলো 7। 3 জায়গা থেকে স্যাম্পল নিয়েছো, এবার 7কে 3 দিয়ে ভাগ দাও, গড় পানি দাঁড়ালো 2.25 হাত। বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে 2.25 হাত, সুতরাং 2.25 হাত পানি যেহেতু গড়ে আছে, এই খাল পার হওয়া সম্ভব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায়, 5 হাত পানিতে তার ঠাই হবে? ওই 5 হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে। আমাদেরকে উন্নয়নের গল্প শোনায়, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতিবাজদের আকাশ চুম্বি আয়, সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা, দারিদ্র সীমার নিচে বসবাস করা সেই জনতার আয়ের সঙ্গে গড় হিসাব করে পার ক্যাপিটা ইনকাম দিয়ে মাথা পিছু আয় দিয়ে বাংলার মানুষকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে। আতঙ্কবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কোরআনী অর্থ ব্যবস্থা, আল কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি, জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে। আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আজকের এই বিশাল গণসমুদ্র গণসমাবেশ আল্লাহর রহমতে সাফল্যমণ্ডিত হয়েছে। এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটে হাওড়াকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়বো ইনশাআল্লাহ। আমরা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।